6 জনের মৃত্যুর পর অজানা শঙ্কায় দিন কাটছে রাজশাহীর তানোরের বহরইল গ্রামের বাসিন্দাদের। বিশেষজ্ঞ চিকিৎসক আর স্থানীয় প্রশাসনের জনে জনে কথা বলে ভয় দূর করার চেষ্টা থাকলেও গ্রামবাসীর আস্থা কবিরাজেই। তারা ভাবছেন গ্রাম রক্ষায় দরকার শিরনি আর মানত। কুসংস্কার আর আতঙ্ক জেঁকে বসার জন্য সচেতন ব্যক্তিরা দায়ী করছেন অশিক্ষা আর দারিদ্র্যকেই। রুক্ষভূমির বরেন্দ্র অঞ্চলের কৃষিপ্রধান গ্রাম তানোরের বহরইল। মাটির বৈচিত্র্যময় ঘর থাকলেও এখানে ভূমিহীনের আধিক্য। পানির অভাব আর গ্রামবাসীর যাপিত জীবন বলে দেয় দারিদ্র তাদের নিত্য সঙ্গী। কয়েকদিনের ব্যবধানে এখানে বিভিন্ন শারীরিক সমস্যায় 6 জনের মৃত্যু হয়। তার জেরে অসুস্থ 7 জন, যদিও চিকিৎসার পর তারা সুস্থ। গত দুদিনে নতুন করে অসুস্থ হননি কেউ। যারা মারা গেছে তারা নির্দিষ্ট একটা রোগে মারা গেছে। কারো ব্লাড প্রেশার ছিল, হাই প্রেশারের রোগী ছিলেন, কেউ হার্টের রোগী ছিলেন, কেউ কিডনির রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তারপরও অজানা আশঙ্কায় আতঙ্কিত পুরো গ্রাম। সেই আতঙ্ক দূর করতে উপজেলা প্রশাসন ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের চেষ্টা অব্যাহত, কিন্তু তাদের উপরও পুরোপুরি আস্থা আনতে পারছেন না বাসিন্দারা। বিশ্বাস সেই মান্ধাত্তা আমলের কবিরাজেই। 10 টাকা করে বা গ্রাম প্রতি চাল তুলে আমরা একটা করব, মানত করব যেন এ ধরনের আর মানুষ না মরে। আরবি বিদ্যা পড়ে যদি ফোঁফা দেয় মেলা কিছু হালকা হয়ে যায়। আমিও হয়তো বা এভাবে মারা যাব কি হয়ে যাবে আমি কিছু নিজে ভাবতে পারছি না, ওই জন্য আমারও তো কিন্তু ভয় পাচ্ছে। গ্রামের যারা শিক্ষিত ও সচেতন তারা বলছেন আবহমান কাল ধরে শিক্ষার অভাব, সে কারণেই জেঁকে বসেছে কুসংস্কার। মধ্যবিত্ত কিছু আছে তারা পড়ালেখা করায় তাদের ছেলে মেয়েকে হাই স্কুল পর্যন্ত, খুব জোর ম্যাক্সিমাম তাদের ইন্টার লেভেল পর্যন্ত। প্রত্যন্ত এলাকা আগে খুবই শিক্ষার হার ছিল না বললেই চলে, এখন উন্নতির দিকে আছে আর কি। শিক্ষার আলোহীন মানুষগুলোকে ভ্রান্ত ধারণা আর উদ্বেগ থেকে রক্ষা করতে স্থানীয় প্রশাসন আর বিশেষজ্ঞ চিকিৎসকরা কথা বলছেন জনে জনে। যেসব নমুনা নেওয়া হয়েছে সেটা রিপোর্টের প্রদানের ভিত্তিতে, এবং সেটাও আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের আইডিসিআর থেকে ওখান থেকে একত্রিতভাবে সবকিছু করা হলে পর্যায়ক্রমে বিভাগ, জেলা এবং অবশ্যই তানোরের বাসী সেটা জানতে পারবেন। তাদের আশ্বস্ত করতে চাই যে কোনো ধরনের কোনো সংক্রামক ব্যাধি নাই, সুনির্দিষ্ট কারণে রোগ মারা গেছে এবং ভয়ের কোনো কারণ নেই। 300 পরিবারের প্রায় 1100 মানুষের বসবাস এখানে। স্থানীয় প্রশাসনের দাবি তাদের জীবনমান পরিবর্তনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জাহিদ হাসান, যমুনা নিউজ।